আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে পোলাও রান্না করার রেসিপিটা শেয়ার করব। এই জন্য প্রথমেই একটা স্টিলের পাতিলের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি পরিমাণ মতো একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটা আমি ভালোভাবে আস্তে ধীরে লো হিটে নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজা বলতে আসলে এটা আমি বেরেস্তার জন্য তৈরি করছি। পোলাওয়ের সাথে বেরেস্তা কিন্তু একদম পিটোপিট জড়িত, যার কারণে এটা আমি খুব ভালোভাবে মোচমোচে করে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি বাকি একটু পেঁয়াজ দিয়ে দিব, কারণ পোলাও রান্না করার জন্য পেঁয়াজটা অনেক ইম্পর্টেন্ট। এটা খুব ভালো একটা ফ্লেভার দিবে। এরপর এটার মধ্যে অয়েল দিয়ে দিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজপাতা এবং লং দিয়ে এটা নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু আদা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা পোলাওয়ের মধ্যে অনেক ভালো ফ্লেভার দেয়। দেখো, আমি পোলাওয়ের চালটা ধুয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে রেখেছিলাম। আসলে এই ঝাঁকার মধ্যে ধুয়ে এটা আমি পানি ঝরিয়ে নিয়েছি। এই যে এই কাপটাই আমি 2 কাপ চাল নিয়েছি, আর এই 2 কাপ চালের জন্য আমি কিন্তু 4 কাপ পানি মেপে রেখে দিয়েছি। এটা আমি পরে দেখাচ্ছি। তো ফাইনালি এই মশলাগুলো কষানোর পরে আমি পোলাওয়ের চালটা সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং এটা ভালোভাবে আমার নাড়তে হবে যতক্ষণ না চালটা হালকা হয়ে যাচ্ছে এবং নিচে একটা পটপট করে সাউন্ড না হচ্ছে। তো দেখো, আমার এটা কিন্তু অনেকটা হালকা হয়ে গেছে, এটা নাড়তে নাড়তে বোঝা যাবে। আর এই যে দেখো পানি, ওই কাপের 2 কাপ চালের সাথে আমি 4 কাপ পানি কিন্তু আগে থেকেই গরম করে রেখেছিলাম। এই পানি গরম রাখার কারণ হচ্ছে ভাতটা খুবই ঝরঝরে হবে। ঠান্ডা পানি দিলে আসলে এটা পানিটা গরম হতে হতে কিন্তু অনেক সময় লেগে যায় এবং চালগুলো কিন্তু নরম হয়ে যায়। আর গরম পানি দিলে কিন্তু তাড়াতাড়ি কুক হয়ে যায়, যার কারণে পোলাওটা অনেক ঝরঝরে হয়। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো 4টে কাঁচামরিচ জাস্ট মুখটা চিড়ে দিয়ে দিয়েছি এবং একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর এটা আমি প্রায় 5 থেকে 7 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম একদম দমে। এরপর দেখো, এটা কিন্তু অলমোস্ট হয়েই গেছে, জাস্ট নিচে একটু হালকা পানি ছিল। এটা খুবই লো হিটে রাখলেই কিন্তু কুক হয়ে যাবে, বেশি নাড়াচাড়া করার দরকার নেই, এতে চাল গলে যেতে পারে। তো উপর দিয়ে আমি বেরেস্তা ছড়িয়ে দিলাম যাতে এটা দেখতে অনেক সুন্দর লাগে। তো এটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু এবং ঝরঝরে হয়েছিল। তো তোমরা বাসায় এভাবে করে পোলাও রান্নার ট্রাই করতে পারো। আজকে নতুন ওয়েতে শেখাইলাম। সো বন্ধুরা, ভালো থেকো এবং আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।